আমার জ্ঞানের পুঁজি কম, আমি বুঝি কম, কিন্তু এতক্ষণ ধরে যাও বুঝলাম তাতে একটা জ্ঞান আজকে হয়েছে যে জ্ঞাতি শত্রুতার মতন শত্রুতা আর হয় না। আজকে তোমার সাথে আমি বলে যাচ্ছি, আমি সেদিন থেকে আর রাজনীতি করব না যেদিন থেকে এই জ্ঞাতি শত্রুতা আমাকে স্পর্শ করবে, করব না। 2 কাপ চা তার সঙ্গে আরও কিছু খেয়ে এনজয় করছিলাম, কিন্তু যখন শতরূপ ঋতব্রত সম্বন্ধে বলছিল, যখন কুণালদা প্রসূনদা সম্বন্ধে বলছিলেন, যখন প্রদীপ্ত প্রসূনদা বা প্রসূনদা কুণালদার সম্বন্ধে বলছিলেন, আমরা সবাই এনজয় করছিলাম। সত্যি কথাই তো, শত্রু আমার বন্ধু, বাঘের শত্রু ষাঁড়ে মেরেছে তো আমার কি। কিন্তু একটা অদ্ভুত একটা কি বলবো ছোঁয়াচে রোগ, এই রোগ সবাইকেই স্পর্শ করছে। স্ট্যালিন ট্রটস্কিকে তাড়া করে মেরেছিলেন আমেরিকায় গিয়ে, দিল্লি গিয়ে ঋতো মারছে না। আর যেরমভাবে একে অন্যের প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে, সেটা হয়তো কিছুটা হলেও এনজয় করছি এখানে বসে, কিন্তু একটা সময় অন্যরকম হবে। বিভিন্ন সময় আমার দলের বর্তমান রাজ্য সভাপতি, সম্মাননীয় রাজ্যসভার সদস্য শ্রমিক ভট্টাচার্যের কিছু কথা আজকে এখানে তুলে ধরা হলো, ডায়লগ, কোট আনকোট। হ্যাঁ, শ্রমিকদা বলেছেন। শ্রমিকদা একবার বলেছিলেন এবিপি আনন্দের ক্যামেরার সামনে, কুচকুচে সাদা আর ধপধপে কালো, তৃণমূলের কেউ নয় ভালো। ঘটনা তো, আমরা কোনো ন্যারেটিভ সেট করিনি, মানুষই ন্যারেটিভ সেট করেছে, পশ্চিমবঙ্গের জনতাই ন্যারেটিভ সেট করেছে। শ্রমিকদা আবার বলেছিলেন, কাক গাছের যত উঁচু ডালেই বসুক না কেন, তাকে দেখতে ছোট লাগতে পারে, কিন্তু কাক কোনোদিন কোকিল হয়ে যাবে না, কুহু কুহু করে গান গাইবে, সুন্দর কথা বলবে, এরকম হবে না। এগুলো ছিল। মৃত কিংবা ঋত কোনো তৃণমূলই ভালো বলে আমরা মনে করছি না। যারা তাদের রাজনৈতিক জ্ঞানের জন্য বা রাজনৈতিক গুঁতোয় আমাদের শরণাগত হচ্ছেন আমাদের দলের, তারা আমাদের সঙ্গে ভালো কথা বলছেন, হ্যান্ডশেক করছেন। আচ্ছা, আপনারা এখানে যারা দর্শক রয়েছেন, আমি সুমনদাকেও জিজ্ঞেস করবো, সুমনদা এটা কি চান আপনারা, যে দুটো পরস্পর বিরোধী বিচারধারার রাজনৈতিক দল বিধানসভায় কুস্তি করবে? যেরকম কিনা সেই সময় আমি জন্মাইনি, আমি আর শতরূপ মোটামুটি একই সময়কালের মধ্যে, আমাদের থেকে একটুখানি কম বেশি বড় হবে আমাদের সজলদা, বাকিরা আমাদের থেকে বড়ই বয়সে। শুনতে খারাপ লাগে, একটা সময় নাকি আভা মাইতি কংগ্রেসের ছিলেন, পরে জনতা দলে আসেন, এবং সেই সময় কমিউনিস্ট পার্টির লোকেরা তিনি যেখানে বসতেন বিধানসভায়, সেখানে আলতা ঢেলে দিতেন, যাতে তিনি তার শাড়িতে আলতার দাগ লাগে, লাল হয়ে যায়, একজন মহিলা হিসেবে যাতে তিনি এই অবস্থায় পরিণত হন। সবাই ছিছি করেছে। আভা মাইতি খাদ্যমন্ত্রী ছিলেন, মাইলো খেতে বলেছিলেন। সেই সময় বাইরে থেকে গম আসতো না, একটা মিলেট শস্য, এই কমিউনিস্ট পার্টির লোকেরাই বলতো সুর করে, বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে, আভা মাইতির মাইলো কারা কারা খাইলো। এই ধরনের নোংরামি, এই ধরনের অসভ্যতা একমাত্র শেখাতে পারে এরাই। আর 34 বছর, সব থেকে বেশি সময় এদের সময় আমরা শাসিত হয়েছি। এই যে চলিষ্ণু যে ব্যবস্থা ছিল, সেই গতিপথ থেকে আমরা বাঙালিরা রাজনৈতিকভাবে বেরিয়ে আসতে পারিনি, এটা আমরা স্বীকার করছি। যে বিচ্যুতি শব্দটা বহুবার কমিউনিস্ট পার্টির বহু দলিলে নাকি ব্যবহৃত হয়েছে, এবং তারপরেও তারা বিচ্যুতি থেকে বেরোতে পারেননি। আমরা তো লোক বদলে দিইনি, আমরা মঙ্গল গ্রহ থেকে লোক আনিনি সুমনদা। আমাদের হাতে কোনো মিডাস টাচ নেই। আমাদের মধ্যে যারা রয়েছেন, এই 10 কোটি মানুষই ঘুরিয়ে ফিরিয়ে কেউ কংগ্রেস করেছেন, কেউ তৃণমূল কংগ্রেস করেছেন, কেউ বিজেপি করেছেন, কেউ কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন সময় আমরা লোককে বদলে দিয়েছি, আমরা মানুষকে বদলে দিয়েছি, আমরা মানুষের সঙ্গে কথা বলেছি, আমরা ওয়াশিং মেশিনও চালিয়েছি, এবং এর পরেও এইখান থেকে বলে যাচ্ছি, এর পরেও ওয়াশিং মেশিন চলবে।
রত্নাকরকে বাল্মীকিতে পরিণত করার চেষ্টা করেছি, কিন্তু যারা এখানে সজ্জন মানুষ বসে আছেন, প্রদীপ্ত কিংবা কুণালদা, প্রসূনদা, এরা এক কথায় একটা পার্টিতে জয়েন করার পরেই বা সেই পার্টির সদস্য থাকার পরে তাদেরকে শুনতে হয়েছে ঝকঝকে সাদা কি ধপধপে কালো, মানে কুচকুচে সাদা আর ধপধপে কালো, তৃণমূলের কেউ নয় ভালো, এই ন্যারেটিভের শিকার হতে হয়েছে। একথা ঠিক যে এই ন্যারেটিভের যুগেতে একটা দলের তো সবাই খারাপ হতে পারেন না, এটা তো আমরাও জানি। আমরা যখন ভোটে নামি তখন আমরা একে অন্যকে খারাপ বলি, এটা ঘটনা। কিন্তু একটা দলের সবাই খারাপ কোনো কিছু নয়। যে সময়টাতে মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকার বাজেয়াপ্ত হয়ে গেছিল 34 বছরের শাসন, ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে একজন ফেনোমেনন হয়ে এসেছিলেন। তিনি দাঁড়িয়েছিলেন, তাকে দেখার জন্য সেই সময়কালের মধ্যে হাজারো মানুষ ভিড় করে দাঁড়িয়ে থাকতো, আমি নিজের চোখে দেখেছি। সেই সময়টা একটা অদ্ভুত সময়। সেই সময় যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন তারা সবাই তৃণমূলের কর্মী ছিলেন, তৃণমূলের সদস্য ছিলেন, সমর্থক ছিলেন তা নয়। অনেকেই ছিলেন বামপন্থায় বিশ্বাস করতেন। শুধু বামপন্থা নয়, সিপিএম সরকারি বাম নয়, কমিউনিস্ট পার্টির বিভিন্ন শেডের বামপন্থায় যারা বিশ্বাস করতেন তাদের মধ্যে সবথেকে গাঢ়তর কমিউনিস্টরা সেই সময় কুণালদাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন, ছত্রধর মাহাতো এবং আরও গাঢ়তর লোকেরা, যে নিয়ে পরে খুন হয়ে যাবেন। কিন্তু তারা কি ভেবেছিলেন? যে করেই হোক এই জগদ্দল পাথরটাকে সরিয়ে দিতে হবে, গণতন্ত্র ফিরে আসবে, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান মানুষ দেখতে পারবেন পশ্চিমবঙ্গের, তারপরে কিছু একটা হবে। তোলাবাজির কথা বলছেন, যে সময় প্রত্যেক সময় ঠিক করে দেওয়া হতো কোন বাড়িতে কে ভাড়াটিয়া থাকবে কে থাকবে না, যে সময় ঠিক করা হতো যে কোন জায়গাতে কে ভাড়া দেবেন কি দেবেন না, ছেলের বিয়ে কার সঙ্গে হবে, মেয়ের বিয়ে কার সঙ্গে হবে, জামাই আদৌ মেয়ের সঙ্গে থাকবে কি থাকবে না, যখন ঠিক করা হতো লোকাল কমিটি, জোনাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি থেকে, সেই সময়ের উল্টো দিকে দাঁড়িয়ে সেই ভদ্রমহিলার সঙ্গে আপমর পশ্চিমবঙ্গের জনতা হাঁটতে শুরু করেছিলেন, ভাবতে শুরু করেছিলেন তিনি স্বপ্ন বালিকা, মেঘ বালিকা স্বপ্নের, তার সঙ্গে মানুষ হেঁটে সেখানে লড়াই করেছিলেন। যারা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতাকে প্রাসঙ্গিক করেছিলেন, নিজেদের জন মান সম্মান পরিবারের সব কিছুকে বাজি রেখে, যারা মমতাকে টালির চালের নিচ থেকে তুলে এনেছিলেন প্রথম লটে রাইটার্সে, সুমনদাও হেঁটে সেই সাক্ষাৎকার নিয়েছিলেন, তারপরে দুবার নবান্নে যারা নিয়ে গিয়েছেন, শতবার মমতাকে খারাপ বলার পরেও যারা মমতাকে ছেড়ে যাননি, কিন্তু একথাও সত্যি মমতাকে ছেড়ে যাননি, পার্টির সঙ্গে ছিলেন, কিন্তু কোনো রকমভাবে তোলাবাজি করেননি, খুন করেননি, সৎরঞ্জন অসৎরঞ্জনকে নিয়ে ব্যবসা করেননি, চাকরি বিলোনোর, কিংবা যারা কিনা অন্যরকমভাবে মানুষের ওপর অত্যাচার করেননি। প্রসঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছি না, যে দুর্নীতি, যে গুন্ডাগিরি, যে তোলাবাজির কথা এখানে আলোচনা হচ্ছিল প্রথম স্তবকে, কবিতার আস্তে আস্তে বাড়ছে। আগে এবিপি আনন্দে এই ধরনের শোতে যুক্তিতর্কে 2 লাইনের কবিতা হতো, এখন 6 লাইনে গিয়ে পৌঁছেছে। এরপরে বোধহয় একটা পুরো মহাভারত পড়ার পরে আমরা বলার একটু সুযোগ পাবো। যে জিনিসটা দাঁড়িয়েছিল সেই সময় আমরা মনে করে দেখবেন সবথেকে নৃশংস হত্যাকাণ্ড পশ্চিমবঙ্গে যেগুলো হয়েছে, কে করেছে না করেছে তার আগে হত্যাকাণ্ডগুলো যে সংগঠিত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। প্রথমে হচ্ছে মরিচঝাঁপি, দ্বিতীয় হচ্ছে বিজন সেতু, তৃতীয় হচ্ছে সাঁইবাড়ি। তার আগে মরিচঝাঁপি বিজন সেতুর আগে যদি ধরেন বা পরে যদি ধরেন তাহলে সাঁইবাড়ি ইত্যাদি। সব থেকে নৃশংস, ছেলের রক্তমাখা ভাত মার মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানুষ শিউরে উঠেছে। তারপরে তো এই হাত কেটে ফেলেছে হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য, তারপরে মুখে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে সেলাই করে দেওয়া হয়েছিল, ইত্যাদি অত্যাচার হয়েছে। কিন্তু আমি একটা অত্যাচারের কথা বলছি, একজন ভদ্রলোক শুধু বিজেপি করার জন্য খুন হয়ে গেলেন, গুলি করে নয়, ছুরি দিয়ে মেরে নয়, শাবল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তার ঘরের মধ্যে ঢুকে তাকে হত্যা করা হলো। হত্যা করার পরে তার 3.5 বছরের মেয়েটি, তাকে ভয় দেখিয়ে তার মাথায় বন্দুক ধরে তাকে বসিয়ে রাখা হলো, এবং 19 জন লোক তার স্ত্রীকে, সদ্য মৃত হয়েছেন স্বামী, রক্তে ঘর ভেসে যাচ্ছে, তার স্ত্রীকে বিভৎস করে গায়ে একটা সুতো অবধি রাখতে দেয়নি, বিভৎস করে তাকে দিয়ে স্টোভ জ্বালিয়ে চা করে খেয়ে 19 জন হেঁটে চলে গেল।
কেউ ধর্ষণ করেনি, গায়ে হাত দেয়নি, কিন্তু ভাবুন এই অবস্থা পশ্চিমবঙ্গ দেখেছে 15 বছরে 21-এর পরে। এর উল্টো দিকে দাঁড়িয়ে মানুষ ভোট দিয়েছেন। অবশ্যই মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। বিজেপিকে সেবা করার সুযোগ দিয়েছেন এই জন্য যে তৃণমূলের ওই হারমাদ, ওই জল্লাদদের সঙ্গে বিজেপি হাত মেলাবে না। কিন্তু উল্টো দিকে যারা অন্যায় করেননি, তৃণমূলে গিয়েছিলেন সিপিএমের বিরোধিতা করার জন্য, নিজেদের জান মান, পরিবারের সম্মান সব কিছুকে বাজি রেখে একটা ব্যবস্থাকে বদলে দিয়ে নতুন সূর্য আনার জন্য যারা লড়েছিলেন, তাদেরকেও আমাদের সঙ্গে কেউ কেউ আমাদের সঙ্গে এসেছেন, তাই নিয়ে কটাক্ষ শুনতে হচ্ছে, কটাক্ষ কথা বলছেন, হাসছে শতরূপরা, বলছে ওরা কি ভালো লোক? অবশ্যই ভালো লোক নয়। আর দ্বিতীয়ত যে কথা আমি বলতে চাইছি যে তোলাবাজদের ধরা, মন্ত্রীর যিনি আত্মসহায়ক তিনি ধরা পড়েছেন, আপনারা দেখিয়েছেন টিভিতে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এফআইআর হয়নি, আগে তো হতোই না, এখন তো এফআইআর হচ্ছে। এফআইআর হয়েছে কিন্তু গ্রেপ্তার হয়নি এই নতুন সরকারের আমলে, রাষ্ট্রবাদী সরকারের আমলে। আপনারা আমাকে দেখিয়ে দিন। এফআইআর হয়েছে কিন্তু পুলিশ ব্যবস্থা নেয়নি, একটা জায়গায় আমাকে দেখিয়ে দিন। এই সব কথাবার্তা সিপিএম বা তৃণমূলের আমলে কেউ শুনতে পেত? কেউ জানতে পারত? কোনো সময় যারা গিয়েছেন এনসিপি কিংবা অন্যভাবে, তারা একটা শক্তি, তারা এসে কথা বলছেন এনডিএর লোকেদের সঙ্গে, এনডিএতে যুক্ত হয়েছেন। এখানে বিজেপির আলাদা করে কোনো কিছু বলার নেই। এনডিএ তার রাজনৈতিক শক্তিকে সংগত করবে, এটাই রাজনৈতিকভাবে স্থিরীকরণ হওয়া উচিত। অনেক ক্ষেত্রে এটা সবাই জানে, সব কথা বলা যায় না, বলার দরকারও হয় না। কিন্তু আমরা মনে করি যে রাষ্ট্রের হিত সবথেকে আগে দরকার। আমরা মনে করি আমাদের মতন করে রাষ্ট্রের হিত হওয়া সম্ভব, সেই জন্যই তো আমরা শাসক হয়েছি, সেই জন্যই তো আমরা এই জায়গায় পৌঁছেছি। দেশ আমাদের সেবা করার অধিকার দিয়েছে। এই সব বিল, যে বিল আমরা মনে করি যে বিল পাস হলে রাষ্ট্রের সুবিধা হবে, তার জন্য যে কোনোভাবে সেই বিল পাস করানোটাই সেই সময় দুই কক্ষে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা সেই কাজ করছি। আপনাদের যদি অসুবিধে থাকে আপনারা শক্তি সঙ্গত করুন, মানুষের কাছে পৌঁছন, একটু একটু করে মানুষের কাছ থেকে আসুন, মানুষের কাছ থেকে ক্ষমতা নিয়ে আইনসভায় পৌঁছে যান। মনে রাখবেন, বিজেপি 2 থেকে 303 হয়েছে কেন্দ্রে, বিজেপি 3 থেকে 207 হয়েছে এই রাজ্যে। কারুর দয়ায় নয়, কারুর অনুকম্পায় নয়, কোনোভাবে কারুর দয়ায় হয়নি। আমরা আমাদের ক্ষমতায় হয়েছি। আর বিজেপি তৃণমূলীকরণ ও সম্ভব নয়। আসবে, মিলাবেন, তিনি মিলাবেন, এটা ঘটনা, সেই মিলতে আসবে। কিন্তু সুমনদা, যারা পারবে না সেই সিস্টেমের মধ্যে থাকতে, তারা থাকবে না, নিশ্চিতভাবে থাকবে না। আমরা আমেরিকা কিংবা রাশিয়া থেকে লোক নিয়ে আসবো না, আমরা মঙ্গল গ্রহ থেকে লোক আনবো না, কিন্তু আমরা আমাদের শক্তি বৃদ্ধি অবশ্যই করব। কিন্তু কাউকে কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি কিংবা পলিটিক্যাল লিভারেজ আমরা দেব না। আমাদের দেখান, আমাদের দলে আসার পরে আমরা জেতার পরে, তারপরে আমরা কাউকে পলিটিক্যাল ইমিউনিটি বা লেভারেজ দিয়েছি। যারা আমাদের সঙ্গে কথা বলতে আসছেন, যারা কাছে আসছেন, হ্যাঁ কুণালদা বলবেন, যারা কাছাকাছি এসে বসছেন, যারা ওই একটু কাছে শোনার মতন করে আমাদের সঙ্গে কথা বলছেন, তাদেরকেও কিন্তু কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি কিংবা লেভারেজ দেওয়া হবে না। আস্তে আস্তে কৃতকর্ম কাউকেই ছাড়বে না। 25টা ব্যাগ নিয়ে কুণালদা বাইরে চলে যাওয়া যায়, কিন্তু যেখানেই হোক না কেন দরকারের চলে আসা, আমরা সেখান থেকে আমরা কিন্তু নিয়ে আসবই, এটা কিন্তু আসা হবেই। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।